আমি বিশ্বজিৎ স্যার ইজি ম্যাথের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ তোমাদের ক্লাস 6 ম্যাথ কোষে দেখি 18.1 অধ্যায় বর্গমূল, পেজ 206, পার্ট 1 সহজ পদ্ধতিতে বর্গমূল করে দেখাবো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং যত সময় শেয়ার করবে। সাবস্ক্রাইব করে যাতে ভিডিওটি সবার আগে, পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। এক নম্বরে দেখো, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। প্রথমে কি লিখলাম না সমাধান। মোট কমলা লেবু তোলা হলো কটা না 441টি। 441-এর বর্গমূল যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। 441 বর্গমূল দুভাবে করা যায়। এক হচ্ছে উৎপাদকের সাহায্যে আর একটা ভাগ প্রক্রিয়ায়। আমি তোমাদের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করে দেখো। 2 দিয়ে 2 দুগুণে 4 বিয়োগ করলে 41, 2 এর ডবল কত 4। এবার এই 4-এর পাশে আমি যা লিখবো সেটাকে সেই সংখ্যাতে গুনবো। 41কে 1 দিয়ে গুণ করে দেখো 41ই হচ্ছে। তাহলে উত্তর কত 21টি। এবার উত্তরটা লিখে দিই। মোট 21টি ঝুড়িতে কমলা লেবু তোলা হলো, এটাই উত্তর। 2, আজ সকালে আমি আমার ঘরের বাইরের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86 হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি। প্রথমে সমাধান। তো আলমারিতে মোট বই এর সংখ্যা 86টি। আলমারি বইয়ের আলমারির বাইরে বই থাকলো কটি না 5টি। তবে এটা বিয়োগ করি, 86টি বিয়োগ 5টি সমান সমান বিয়োগ করলে কত 81টি। এই 81-র বর্গমূল করলেই সেটাই উত্তর পাবে। 81টি বই আলমারির ভিতরে থাকলো। বর্গমূল করলে 9টি, 9 নং 81। 9 দিয়ে 9 নং 81।
81 এই 9টি। তাহলে কি বলছে, আলমারি তাকের সংখ্যা কত হিসাব করি। তাহলে উত্তর, আলমারির তাকের সংখ্যা কটি না 9টি, এটাই উত্তর। 3, আজ খেলার মাঠে আমরা বর্গাকারে দাঁড়াবো, ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4জন বন্ধু মাঠের বাইরে আছে। তারা এই বর্গাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়ে আছে হিসাব করি। তাহলে মোট উপস্থিত কত, 40 জন। মাঠের বাইরে কত রয়েছে, 4 জন। তাহলে ভিতরে কতজন রয়েছে, তার 40 থেকে 4 বিয়োগ করলেই হবে। ভিতরে এই কয়জন দাঁড়িয়েছে, দেখো অঙ্ক করে দেখাচ্ছি। সমাধান, আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে কতজন না 40 জন। মাঠের বাইরে দাঁড়িয়ে আছে কতজন, মাঠের বাইরে দাঁড়িয়ে আছে 4 জন। তাহলে মাঠের ভিতরে, অতএব মাঠের ভিতরে আছে, কি হবে, বিয়োগ করতে হবে 40 জন প্লাস মাইনাস 4 জন। 4 জন বিয়োগ করলে কত, 36 জন। এই 36-এর বর্গমূল করলেই যেটা বেরোবে সেটাই উত্তর। তা 36 কি করছে, আমি ভাগ প্রক্রিয়ায়। উত্তর কত, 6, 6 ছক 36। 6 জন। তা উত্তর কি চেয়েছে, বর্গক্ষেত্রে সজ্জিত প্রতি সারিতে কতজন দাঁড়িয়ে আছে। উত্তর, এই বর্গক্ষেত্রাকার সজ্জা প্রতি সারিতে 6 জন দাঁড়িয়ে আছে, এটাই উত্তর। 3, 4, 4 কি বলছে, পাড়া সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। এখানে তোমার 729-এর বর্গমূল করলে যেটা বেরোবে সেটাই হয়েছে তোমার উত্তর। সমাধান, তাহলে প্রত্যেক সদস্য সমান, আচ্ছা ভুল হয়ে গেছে, আচ্ছা একবারে 729-এর বর্গমূল দেখো,
729 ভাগ প্রক্রিয়ায় প্রথম একটা সংখ্যা দিয়ে দেখি। 2 দিয়ে 2 দুগুণী 4, 4 আছে কত 7 হবে 3, নামালাম 2 এর ডবল কত 4, 4 3 এর থেকে ছোট হয়ে যাচ্ছে 329। এবার কত দিয়ে যাবে? এবার এই সাইডে আমি যা বসাবো উপরেও আমি সেই সংখ্যাই বসাবো। তা আমি কত 7 দিয়ে, এবার 47কে 7 দিয়ে গুণ করলে দেখো 329, তাহলে কত হচ্ছে বর্গমূল? 729-এর বর্গমূল 27। তবে উত্তর গ্রন্থগারের উত্তর গ্রন্থগারের সদস্য সদস্য 27 জন, এটাই উত্তর। 5 কি বলছে? রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করে করি। তাহলে মোট কত টাকা তারা পেয়েছে পারিশ্রমিক? সমাধান: রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক গেছিল প্রত্যেককে ততদিনের পারিশ্রমিক পান। প্রত্যেকের পারিশ্রমিক ততদিনের পারিশ্রমিক পান কত? 12,375 টাকা। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক কত? 55 টাকা। এবার 1275 টাকা বাই 55 টাকা কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে এর বর্গমূল যেটা বেরোবে সেই বর্গমূল করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। রুট দিয়ে দিলাম। 55 দিয়ে ডাইরেক্ট কাটলে হচ্ছে তোমার 225। এবার 225-এর বর্গমূল। আমি ভাগ প্রক্রিয়া দেখো বর্গমূল করে দেখাচ্ছি। 225 প্রথমে 1 দিয়ে যাবে, একটা ডিজিট নিলে 2 নিলে 2 দুগুণী 4, বেশি হয়ে যাবে 1 দিয়ে যাবে। এককে 1 বিয়োগ করি, 1 আছে কত 2 হবে 1, 125। 1-এর ডবল কত 2। এবার 2 এর সঙ্গে কত পাশে বসিয়ে গুণ করলে 125? 5।
তাহলে 25কে 5 দিয়ে গুণ করলে দেখো 125 হচ্ছে। তাহলে 125-এর বর্গমূল কত? 125-এর বর্গমূল 15। এই 225-এর বর্গমূল হচ্ছে 15। তাহলে উত্তর কি চেয়েছে? কতজন এই কাজে যোগ দিয়েছে হিসাব করি, তাই তো। তাহলে 15 জন। তবে 15 জন এই কাজে যোগ দিয়েছিল। 5। এবার 6 কি বলছে? এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। এবার 4 গুণ টাকা নেওয়া কত উঠেছে? না, 4096 টাকা চাঁদা উঠেছে। তাহলে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। সমাধান। তার মানে 4 গুণ টাকা নিয়ে তোমার 4096 টাকা উঠেছে। প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়ায় মোট 4096 টাকা চাঁদা উঠেছে। এবার 4096-কে 4 দিয়ে কাটাকাটি করবো, যেহেতু 4 গুণ বলেছে। করে যা বেরোবে তার বর্গমূল করলে যেটা বেরোবে সেটাই হয়েছে উত্তর। 4 দিয়ে কাটলে হচ্ছে 4 10 40, 4 দুগুণী 8, 1 4 4 16। তাহলে কত হচ্ছে? 1024। এবার 1024-এর বর্গমূল দেখো, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করে দেখাচ্ছি। 1024 প্রথমে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে করলে 3 তিরিককে 9। এবার 9 আছে কত? 10 হবে 1, 24। এবার 3-এর ডবল কত? 6। 6-এর সঙ্গে কত এখানে গুণ বসিয়ে গুণ করলে 124 হবে? না, 6-এর সঙ্গে 2 গুণ করলে, দেখো 62-কে 2 দিয়ে গুণ করলে 124। তাহলে উত্তর কত? 32। 32 কি জন? তাহলে উত্তর কি চেয়েছে? কতজন সদস্য বেড়াতে যাবে। উত্তর 32 জন সদস্য বেড়াতে যাবে। এবার 6, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়িয়ায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 ভুল হয়ে গেছে, 7-এরটা। আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব পড়তে পারিনি, তোমরা একটু পড়ে নিও। সমাধান।
আমরা যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। ভাগ 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 400। এবার এই 400-র বর্গমূল করে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। দেখো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করে দেখাচ্ছি 400-র। 2 দিয়ে 2 দুগুণী 4, 4 শূন্য শূন্য নেমে গেল, দুটো শূন্য। 2 এর ডবল কত? 4। এবার আমি এখানে কত গুণ করলে, দুটো শূন্য দিয়ে গুণ করলে, শূন্য দিয়ে গুণ করলে দেখো 40-কে শূন্য দিয়ে গুণ করে দেখো শূন্য শূন্য হচ্ছে, তাহলে কত হচ্ছে? 20। 20টি। উত্তর কি চেয়েছে? 800টি লজেন্স কতজনের মধ্যে হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করলো, কতজন। তাহলে মোট 20টি লজেন্স 800টি এটা জন হবে, ভুল হচ্ছে। তাহলে 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। 800টি লজেন্স ভাগ করে নিলাম, এটাই উত্তর।